হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় নতুন উদ্যোক্তা জানতে চেয়েছেন যে আসলে স্পোন কিটে বসানোর পরে পিন আসার আগে এর কালার কি কোনো চেঞ্জ হয় কিনা, অথবা আমি কিভাবে বুঝবো যে এটাতে পিন আসার সময় হয়েছে। প্রথমত বলবো যে আপনি এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। পিন যখন আসবে ও আসার সময় আসবে, কিন্তু আপনার দায়িত্ব হয়েছে ওকে নিয়মিত যত্ন করা, সঠিক সময়ে স্প্রে করা। এটা হয়েছে আপনার দায়িত্ব। এবং আপনার চাষঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জীবাণুমুক্ত রাখা, এগুলো হয়েছে আপনার দায়িত্ব। এখন অনেক নতুন স্পুন যখন আপনি কেটে বসান তখন অনেকগুলোতে হয়েছে মাইসেলিয়াম তো আপনি ঘষে দিয়েছেন, তারপরও সাদার মতো একটা আবরণ পড়াতে আপনি একটু ভীতু। কোনোটা একটু প্যাকেট আরও সাদা হবে, একটু সাদাসে হবে, এটা আসলে নর্মাল। কোনোটাতে আবার ঠিক কাঠ কালার, যেটাকে কাঠের গুঁড়োর কালারটাও থাকবে। দেখেন এই যে পিনটা আসছে, এটা কিন্তু সম্পূর্ণ প্যাকেট সাদা হলেও যেখান থেকে এসেছে, এটা আমার থার্ড লেয়ার চলছে। সেকেন্ড লেয়ারের ফসল আমি তুলে ফেলেছি, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ারে কেবল পিন এসেছে। তো সেক্ষেত্রে আপনাকে আসলে এই চিন্তাটা করতে হবে না ওর নেচার অনুযায়ী ও চেঞ্জ হোক বা না হোক, এটা আসলে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হয়েছে আপনি যত্নশীল কিনা, আপনি মাশরুম চাষ ঘরে সঠিক সময় সঠিক কাজ করছেন কিনা, এটাই আপনার মূল দায়িত্ব। এবং পিন আসার পরে কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি, পিন আসার আগে যত্ন একরকম এবং পিন আসার পরে কিন্তু অন্যরকম যত্ন। কারণ এই পিনের প্রধান খাদ্য হয়েছে পানি। একের সাথে বেশি পানি না, স্প্রে করবেন একটু বুঝে, যাতে ভেজা ভেজা থাকে। এটাতে ওর গ্রোথ ভালো হবে এবং আপনি চাষে লাভবান হবেন। দায়িত্বহীনভাবে আপনি স্প্রে করলে তখন দেখা যাবে পিন শুকিয়ে যাবে অথবা বড় হবে, কিন্তু যতখানি ওজনে হওয়ার কথা ততখানি হবে না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং আমার শ্রদ্ধেয় উদ্যোক্তা এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন, এবং যাদের এই ধরনের সংশয় আছে তারাও ক্লিয়ার হতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং নিজেকে একজন উদ্যোক্তা সামনের দিকে যেতে আপনাকে নিজে হতে হবে। দায়িত্ববোধ সব। ভালো থাকুন, সুস্থ থাকুন।